রাবণ দেবতাদেরকে জরুরি বৈঠকে ডেকেছে। জরুরি বৈঠক ডাকের সঙ্গে সঙ্গে দেবতারা যার যার বাহনে চড়ে রাবণের চারপাশে এসে নতশিরে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে তখন রাবণ একবার সদম্ভে চারদিকে তাকিয়ে দেখে নিল যে সমস্ত দেবতারা এসেছে, না কেউ ঘাপটি মেরে বসে আছে। মোটামুটি দেখে শুনে তারপর সূর্যদেবের সঙ্গে কথা বলছে। সূর্যদেব, কুশলে আছো তো? হ্যাঁ, এখন তোমার প্রতি আমার আদেশ, লঙ্কেশ্বরের আদেশ, তোমাকে এক্ষুনি গিয়ে পূর্ব দিগন্তে উদিত হতে হবে। স্তব্ধ হও সূর্যদেব। লঙ্কেশ্বর রাবণের আদেশের পর এর ব্যতিক্রম ঘটাতে চাচ্ছ? এত সাহস তোমার? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। রাজ আদেশে আর অন্যরকম করবার সাহস নেই। তাই দেব দিবাকর চলে ছুটে রাজা আদেশে। দেব দিবাকর চলে ছুটে রাবণ 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 আদেশে। দেব দিবাকর সপ্ত ঘোড়া যোগান হয়ে সূর্যের রোদ বহে। মানিক কক্ষ চিতরণ দেখে ত্রিভুবন মোহে। রাবণ মহারাজ সপ্ত ঘোড়া, 7টা ঘোড়া তারা টানা রথে চড়ে পূর্ব দিগন্তে উদয়গিরির দিকে রওনা হয়েছে। যাচ্ছে সূর্যদেব উদিত হতে রাজ আদেশে। কিন্তু যেতে যেতে রথ টানা হঠাৎ থামিয়া যে গেল। সূর্য বলে, বল সারথি কেন থেমে গেল? সারথি বলিছে শোনো দেবতা ভাস্কর, আমার পথ আঙুলিয়া রেখেছে হেথা একটি বানর। তাই সূর্য বলে রথ রাখ রন্তরা গগন মণ্ডলে। উড়াইয়া ওই বানরের আমি ফেলব ভূমি তলে। তাই ঊর্ধ্ব পথে রথ নিতে যখন সারথি ধাইল, হনুমান রথখানা ধরিয়া ফেলিল। শব্দ ঘোড়ার টানা রথে সূর্যদেব উদিত হবার জন্য যখন যাচ্ছে, পথিমধ্যে রথটা থেমে গেছে। থেমে যাওয়ার কারণ যখন সারথিকে জিজ্ঞেস করা হলো, সারথি বলল যে দেব, একটা বানর রথটা ধরে রেখেছে। সূর্যদেব বলে, একটা বানর? এত স্পষ্ট? ঠিক আছে, রথটা গগন মণ্ডলে স্থাপন করো, আমি আপন তেজে ওকে পুড়িয়ে ভস্ম করে দেব। তাই রথটা গগন মণ্ডলে তোলার জন্য সারথি যখন চেষ্টা করছিল, তখন হনুমান রথটা ধরে ফেলেছে। ধরে সূর্যদেবকে বলছে, রথ পূর্ব দিকে যাচ্ছিল, আবার হঠাৎ করে উপর দিকে টানছিলে কেন? পুড়িয়ে মারবে? আমি কে তুমি জানো? আমি পবন নন্দন, আমি অমিত শক্তি সম্পন্ন। তুমি পারবে না আমাকে পোড়াতে। হতে যাচ্ছে জানতে পেরে
পবন নন্দন বলল যে তুমি কে আমি জানি না, কিন্তু তুমি আমাকে পুড়িয়ে মারতে চাচ্ছিলে যখন, তোমাকে উত্তম মধ্যম কিছু দেওয়ার আগে তোমার পরিচয়টা জেনে নেই। তাই বলছে ওহে, আমার তো অনেক রাগ হচ্ছে, তারপরেও ভাবছি তোমার পরিচয়টা একটু জেনে নেই, তারপরে ফল দেখাই। তা তোমার নামটা কি বলো তো? ভানু? সত্যি তোমার নাম ভানু? না, আমার রাগ তো মাথা হয়ে গেল। আরে তোমার নাম শুনে আমার রাগ জল হয়ে গেছে। কেন জানো? কারণ হলো তব নাম ভানু মম নাম হনুমান, তব নাম ভানু মম নাম হনুমান, আজি নামে নামে মিলিয়াছে দুজনের সমান, নামে নামে মিলিয়াছে দুজনের সমান। এসো তবে দুইজনে করিব মিতালি, এসো তবে দুইজনে করিব মিতালি, আর মিতালি করিতে তারে পুরে কথা বলি, মিতালি করিতে তার পুরে কথা বলি। হনুমান বলছে যে তোমার নাম যখন ভানু, আমার নামও হনু, তো নামে নামে যখন এত চমৎকার মিল, তাহলে বিদেশ বিভুয়ে তোমার বিপদ রাত থাকতে উদিত হতে যাচ্ছে, আর আমার বিপদ গাছন্ত নিয়ে সূর্যোদয়ের আগে পৌঁছতে হবে লঙ্কার সমরাঙ্গনে। দুই বিপদগ্রস্ত যখন একখানে, তাহলে এসো আমরা বন্ধুত্ব স্থাপন করি, মৈত্রী স্থাপন করি। অতএব দুহাত প্রশান্ত করি। কোলাকুলি করার জন্য হনুমান যখন এগিয়ে যাচ্ছে, তখন হপ করে সূর্যদেবকে ধরে নিজের পক্ষতলে পুড়ে বলল যে সূর্যদেব, এইবার দেখো কার তাপে কে পুড়ে মরে। বন্দী সূর্যদেবকে নিয়ে এবার গাছন্তের সন্ধানে গন্ধ মাদনে ঔষধ খুঁজিছে মারুতি। গাছান্তগুলোর পরিচয়, কিন্তু গন্ধর্বের কন্যারা হনুমানকে দেখে কিম্ভূত কিমাকার দেখে
তারা পরিচয় তো দেয়নি, বরং হনুমানের তুলে ধরে ব্যারাকিল মারতে শুরু করলো। এরই মধ্যে এক রাজ্যে দুই রাজা হাহা হুহু নাম ছুটিয়ে আসিল, তারা করিতে সংগ্রাম। দুই রাজা হাহা হুহুর সাথে সংগ্রাম করে সেখানেও জয়যুক্ত হয়ে হনুমান জয়যুক্ত হয়ে তারপর গাছন্তের কথা ভাবছে যে হায় হায়, আমি এলাম গাছন্ত নিতে, কিন্তু কি গাছন্ত, কেমন গাছন্ত, কোন কোন গাছন্ত, কোথায় এর প্রাপ্তি স্থান, আমি তো সব ভুলে গেলাম। এখন উপায়, এখন কি করব? হনুমান চিন্তা করছে যে সকলের চেষ্টার জায়গা যখন আটকে যায়, তখন কৃপাময় যদি কৃপা করেন তাহলে সমস্ত সংকটের হয় সমাধান। তাই হনুমান হাঁটু ভেঙে বসে শ্রীরামচন্দ্রের ধ্যান করছে যে প্রভু, তোমার নামে পাষাণী মানবী হয়েছে, তোমার করুণায় কাঠের নৌকো সোনা হয়েছিল, তোমার কৃপায় মুকং করুতি বাচালন অন্তরুলন হয়তে গিরি। অতএব দয়াময়, আমি তো গাছন্তর কথা ভুলে গেলাম, কিন্তু আমি জানি আর কেউ সহায়তা করতে না থাকলেও তুমি আছো, কারণ তুমি আপনার চেয়ে হও আপনার, হবে যার কেহ নাই, তুমি আছো তার। অতএব দাও দয়াময়, আমাকে সে গাছন্ত প্রাপ্তির উপায় করে দাও। তখনই হনুমানের মনে পড়ল সুসেনের কথিত বাক্য যে আর শৃঙ্গে আছে তার খরস্রোতা নদী, নদীর দুপুরে আছে বিস্তর ঔষধ। এটা মনে পড়াতে হনুমান তখন চিন্তা করলো যে তাহলে গাছন্ত চেনার প্রয়োজন নেই, খরস্রোতা নদী সম্পন্ন যে শৃঙ্গটা, ওটাকেই যদি আমি উপরে নিয়ে যাই তাহলে তো গাছন্ত পাওয়া যাবে, চোনা লাগবে না, গোবর লাগবে, ঠিক মনে নাই। তাহলে গাইটাকে গরুটাকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, চোনাও পাওয়া যাবে, গোবরও পাওয়া যাবে। সেই আঙ্গিকেই হনুমান পদ্ম শৃঙ্গ দুই হস্তে ধারণ করে জয় রাম জয় রাম তারপর এগিয়ে যাচ্ছে সম্মুখে। হনুমান যখন এগিয়ে যাচ্ছে তার চলার পথ নন্দীগ্রামের উপর দিয়ে, যেখানে যেখানে ভরত অস্থায়ী রাজধানী প্রতিষ্ঠা করেছিল 14 বছরের জন্য, ওখান দিয়েই হনুমান যখন পদ্মশৃঙ্গ নিয়ে যাচ্ছে, ভরত দেখতে পেল কে যেন দাদার পাদুকাটি নিয়ে যায়। এ তো মেনে নেওয়া যায় না, সর্বমান্য জগদীশ্বর শ্রীরাম তার পাদুকাটি নিয়ে যাবে, এটা হয় যা শত্রুঘ্ন, আমার ছোটবেলার খেলার বাটুলটা নিয়ে আয়, ওকে আমি শিক্ষা দিচ্ছি। শত্রুঘ্ন বাটুল নিয়ে এলে ভরত তখন বাটুলটা ছুঁড়ে মারে চলন্ত প্রাণী হনুমানের উপর। সঙ্গে সঙ্গে বাটুলে মূর্ছিত হনু চোখে নাহি দেখে, আর মুখে রক্ত ওঠে তার ঝলকে ঝলকে, তাই ভূমিতে পড়িয়া করে শ্রীরামের স্মরণ, ভূমিতে পড়িয়া করে শ্রীরামের স্মরণ, মস্তকে পর্বত তার ঘূর্ণিত লোচন, মস্তকে পর্বত তার ঘূর্ণিত লোচন। বাটুলের আঘাতে মূর্ছিত হনুমান ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে। মাটির ছোঁয়া যখন পেয়েছে তখন করুণাময়ে চরণে শরণাপন্ন হয়েছে আবার, যে হে দয়াময়, আমাদের ব্যাপারটা যতক্ষণ শক্তি থাকে, যতক্ষণ টাকা থাকে, যতক্ষণ সহায়ক বন্ধু আপনজন থাকে, ততক্ষণ আমরা ভগবানকে ডাকলেও শরণাগত হতে পারি না। ডাকি, মাঝে মাঝে ডাকি, কিন্তু শরণাগত হতে পারি না, আত্মসমর্পণ করা সম্ভব হয় না। কিন্তু যখন দেখি যে আমার অর্থ নেই, বিত্ত নেই, সহায় নেই, সম্বল নেই, আমি সর্বশান্ত, সেই সময় শরণাগতি চলে আসে। বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী বস্ত্র রক্ষার চেষ্টা করছেন, বস্ত্র রক্ষার চেষ্টা করছেন, কিন্তু দুঃশাসনের অমিত শক্তির কাছে
দ্রৌপদী যেন নিজেকে অসহায় চিন্তা করলেন। পরক্ষণেই মনে হলো যে আমি কেন দুর্ভাবনা করছি। জগদীশ্বর, আমার প্রিয় সখা, যার স্মরণে জীবের সর্ব দুঃখ দূর হয়, যার স্মরণে জীবের সমস্ত সমস্যার সমাধান হয়, সেই প্রভু শ্রী গোবিন্দকে আমি কেন ডাকছি না? দ্রৌপদী তখন আর বস্ত্র রক্ষার চেষ্টা নিজে না করে দুই হাত উপরে তুলে হে গোবিন্দ, হে প্রভু সুধা, রক্ষা করো, যেন ভুল উত্থিত না হয়, এমন করে যখন শরণাগত হয়ে ডাকলো, তখন গোবিন্দ ভাবলেন যে দ্রৌপদী, তুমি একদিন আমার হাতের কাঁটা বেঁধে দিয়েছিলে, কেটে যাওয়ার জায়গা বেঁধে দিয়েছিলে নিজের শারীর অঞ্চল ছিন্ন করে। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেদিন তোমার দরকার হবে সেদিন ওই ছিন্ন বস্ত্রখণ্ডে যত সুতো আছে তত দীর্ঘতম বস্ত্র আমি তোমাকে সরবরাহ করবো। আজ সেই দিন এসে উপস্থিত। অতএব হে সতী, হে দ্রৌপদী, হে সখী, তোমার কোনো চিন্তা নেই। নারীর সংগ্রাম রাজসভায় ভুল উত্থিত হতে পারে না। ভগবান বস্ত্র সরবরাহ করতে লাগলেন। দুঃশাসনের টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, বস্ত্র আর ফুরলো না। তো অতএব আজ হনুমানও তাই বসে বসে শ্রীরামচন্দ্রের চরণে শরণাগত। হনুমান যখন চোখের জলে বুক ভাসিয়ে পূর্ণ সমর্পণ করে শ্রীরামচন্দ্রকে প্রাণ ভরে যখন ডাকছে, সেই মধুর ধ্বনি ছড়িয়ে পড়েছে চারদিকে। ভরতের কর্ণেও গিয়ে পৌঁছেছে হনুমানের কণ্ঠে উচ্চারিত মধুমাখা রাম নামের ধ্বনি। নাম শুনে ভরত শত্রুঘ্নকে দেখে বলছে যে ভাই ওই শোন, কোত্থেকে যেন রাম নামে মধুর ধ্বনি ভেসে আসছে। কে কে করছে এই মধুমাখা নাম? রামচন্দ্র আমাদের জ্যেষ্ঠ, কিন্তু আমরাও তো এমন মধুর সুরে এই নাম করতে পারি না। এত প্রেম কোথায় পেল? আর কে সেই প্রেমিক পুরুষ? চল তাকে নিজে নয়নে দেখে আসি। দুই ভাই তাই এগিয়ে গেছে প্রেমিক পুরুষকে দুই নয়নে দেখতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই নামের শব্দ অনুসরণ করতে করতে গিয়ে দেখে যার মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে, যার কক্ষতলে সূর্যদেব বন্দী দশায় আছেন, যার মাথায় গন্ধমাদন পর্বতের একটি অংশ এখনো রয়ে গেছে, তারই মুখ থেকে উচ্চারিত হচ্ছে মধুমাখা রাম নাম। যে নাম কানের ভেতর দিয়ে মরমে স্পর্শ করেছে, প্রবেশ করেছে।
ভরত বলছে যে তুমি কে, কেনই বা এখানে পড়ে পড়ে মধুমাখা রাম নাম স্মরণ করছো? তোমার এই দশা কেন হয়েছে বলো? হনুমান বলছে যে আমি শ্রীরামচন্দ্রের শ্রী চরণের সেবক। কেউ বলে পবন নন্দন, কেউ বলে হনুমান। যে তুমি এখানে পড়ে আছো কেন? যে কিসের যেন একটা কঠিন আঘাত আমার অঙ্গে এসে লেগেছে, তারপর থেকে আমি চলার শক্তি হারিয়ে ফেলেছি। ভরত বলছে আমি সেই অপরাধী। তবে জানো, দাদার পাদুকা ডিঙিয়ে যাচ্ছিল তো, এই জন্য আমি আত্মসম্বরণ করতে পারি নাই। দাদার অপমান হচ্ছে ভেবে আমি মাটুলের আঘাত করেছিলাম। সেই আঘাতে তুমি আহত হয়েছ। হনুমান আবার জিজ্ঞেস করো যে তুমি কে? আমি যে রামচন্দ্র তোমার প্রভু, যে রাম নামে তুমি চারদিকে মধু ছড়িয়ে দিয়েছ, ওই রামচন্দ্র আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। আমি তার অনুজ ভরত ও শত্রুঘ্ন। হনুমান বলল যে ও তুমি ভরত, তুমি সেই ভরত। বুঝেছি, তোমরা মা ছেলে মিলে, তোমরা মা আর ছেলে মিলে আমার প্রভু যখন সিংহাসনে বসবে তখন তাকে ছল করে 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলে। সেই তুমি আজ আবার আমার পথ আগলে দাঁড়িয়েছ। চিন্তা করছো 14 বছর পূর্ণ হয়ে গেলে প্রভু দেশে ফিরে যাবে, তাকে সিংহাসন দিতে হবে ভেবে আমাকে করেছ তুমি বাটুলের আঘাত। যেন আমি চলতে না পারি, লক্ষ্মণকে বাঁচাতে না পারি, প্রভুর যেন মরণ হয়ে যায়। ভরত বলছে যে পবন নন্দন, বাছা পবন নন্দন, হরি বল হরি বল হরি বল। তুই আমাকে খুশি মনে করছিস না রে? বাবা আগে রাতে স্বপ্ন দেখে পরের দিনই দাদাকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করেন। আমি তো তখন মামার বাড়ি ছিলাম। অযোধ্যায় কি ঘটতে যাচ্ছিল এর কিচ্ছু আমি জানতাম না। বিশ্বাস কর, রাজা দশরথের মৃত্যু হলো। কে করবে মুখাগ্নি, কে করবে শ্রাদ্ধ? ভরত আর শত্রুঘ্নকে মামার বাড়ি থেকে ফিরিয়ে আনলো রানী কইকেয়ী। ভরত এসে ছুটে গেল মা কইকেয়ী ঘরে বাবাকে দেখে। এ আসা গিয়ে দেখলো ওখানে বাবা নেই। মাকে বলল যে মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। রানী বলে যে ভরত, তোর বাবা ইহলোকে নেই। সঙ্গে সঙ্গে ভরত বলে যে বাবা না থাকলে যিনি বাবার আশঙ্কা প্রাপ্ত হন তাহলে আমি জানি সেই দাদা শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আসি। রানী বলল যে না, রাম তো অযোধ্যায় নেই, ওকে আমি নির্বাসনে পাঠিয়েছি। ভরত বলছে যে মা, দাদাকে নির্বাসনে দিয়েছ কেন? যে ভরত, আমার বহুদিনের বাসনা আমি রাজমাতা হব। আমার ছেলে রাজা হলে তবে তো রাজমাতা হব। তোকে রাজা করব বলে আমি সতীন পুত্র রামকে বনবাসে দিয়েছি। ভরত বলল যে মা, দাদার কি তুলনা?
জগৎ সংসারে দাদার তুলনার স্থানে কেউ নেই। সেই দাদাকে, সেই রামের মতো ছেলেটাকে যে মা বনবাসে দিতে পারে, ভরতের মতো ছেলেকে সেই মা কোনোদিন আপন করে নিতে পারবে না। কাজে আজ থেকে আমি তোকে ত্যাগ করলাম, তোকে আর কোনোদিন আমি মা বলে ডাকবো না। আর আমি এখনই যাবো দাদাকে ফিরিয়ে নিয়ে সকলে বাধা দিয়ে বলল যে না না, তুমি এখন যেতে পারো না, পিতার দাহাদি ক্রিয়া শ্রাদ্ধ ইত্যাদি সম্পন্ন করে যেতে হবে। ভরত আটকে গেল। 13 দিনের দিন শ্রাদ্ধাদি সম্পন্ন করে ভরত ছুটল দাদাকে ফিরিয়ে আনতে। দূর থেকে আসতে দেখে লক্ষণ বলেছিল যে দাদা ওই দেখো, ভরত লোকজন নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ করবার জন্য। রামচন্দ্র বলে যে লক্ষণ, তুই যেমন আমার ভাই, ভরত আমার ভাই, আমি চিনি ভরত আমাদের আক্রমণ করতে আসছে না, ভরত আসছে আমাদেরকে অযোধ্যায় ফিরিয়ে নেওয়ার জন্য। বাস্তবে হলেও তাই। ভরত এসে পৌঁছে দাদাকে আকুতি মিনতি করে বলল যে দাদা, দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো, আমি নিতে এসেছি। প্রভু বলে যে পিতৃ সত্য পালন লঙ্ঘন হবে আমি যদি ফিরে যাই, তাতে পিতাকে নরক ভোগ করতে হবে, অতএব আমি যেতে পারি না রে ভরত। ভরত বলবি দাদা তুমি যদি না যাও, তুমি ফিরে না গেলে আমি শত্রুঘ্নকে নিয়ে বনেই থাকবো তোমার সেবার নিমিত্ত। রামচন্দ্র বলিয়ে তা হয় না ভাই, তুই যদি এখানে থাকিস প্রজাদের কে দেখবে, মাদেরকে কে দেখবে, তুই ফিরে যা। ভরত বলেছে দাদা তোমার আদেশে আমি ফিরে যেতে পারি, একটা প্রতিশ্রুতি চাই। 14 বছর যেদিন পূর্ণ হবে ঠিক তার পরের দিন আমি তোমাকে অযোধ্যায় পেতে চাই। তোমার চরণে অযোধ্যায় দাঁড়িয়ে আমি প্রণাম করতে চাই। তোমার চরণে আমি সারা জীবনের যে অপরাধ, 14 বছর ব্যাপী যে অপরাধ, সেই অপরাধ তোমার চরণে আমি অর্ধস্বরূপ সমর্পণ করতে চাই। বলো দাদা তোমাকে পাবো? রামচন্দ্র বললেন ভরত আমি এটা তুই কি বলছিস? জগৎ সংসারে রাম ত্যাগী নয়, ত্যাগী হচ্ছস তুই। রাম ত্যাগ করতে বাধ্য হয়েছে যেহেতু পিতৃসত্য পালনের দায়, কিন্তু তুই রাজ্য পেয়েও সেই রাজ্য ভোগ না করে এসেছিস আমাকে ফিরিয়ে দিতে। কাজেই জগৎ সংসারের শ্রেষ্ঠ ত্যাগী হচ্ছিস তুই। কাজে আমি যাব না, আমি অবশ্যই অযোধ্যায় যাব, যত শীঘ্র সম্ভব তোর কাছে গিয়ে পৌঁছে তোর সঙ্গে আলিঙ্গন করে আমি আমার পক্ষে প্রশান্তি নিয়ে আসবো। ভরত স্মৃতিস্বরূপ দাদার পাদুকা দুটো নিয়ে আরেকটা কথা বলে এসেছেন, দাদা 14 বছরের ঠিক পরের দিন অপেক্ষার প্রথম দিন আমি আমার প্রাসাদে অগ্নিকুণ্ড জ্বালাবো, অপেক্ষা করতে থাকবো তোমার ফেরার। সকালে যদি না ফেরো দুপুরের পথের দিকে তাকিয়ে থাকবো, দুপুরেও যদি তুমি ফিরে না যাও তাকিয়ে থাকবো বিকেলের রাস্তার দিকে। তবু যদি তুমি ফিরে না যাও, তাহলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভরত তার জীবন ফিরে গিয়ে তুমি আর ভরতকে পাবে না দাদা। প্রভু বলেছিলেন যে শান্ত হ ভরত, আমি ঠিক আসবো তোকে বুকে জড়াতে। তাই ভরত আজ হনুমানকে বলছে যে হনুমান এত সবকিছুর পরেও
হনুমান, এরপরেও কি বলতে চাস আমি ইচ্ছে করে তোকে বাটলের আঘাত করেছি? হনুমান বলছে যে না খুলো, আমি যা ভেবেছিলাম, আমি জাতিকে পশু অপূর্ত না বুঝে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ভরত তখন বলল যে অবনন্দন, এতক্ষণ যা বললাম সব নিজের কথা, আমি আমার কথা বললাম, কিন্তু দাদা কোথায় আছেন? দাদা কেমন আছেন? কেমন আছেন মা সীতা? কেমন আছে ভাই লক্ষণ? আমি কিচ্ছু জানি না। বলবি বলবি আমার দাদা, আমার মা, আমার ভাই লক্ষণ কেমন আছে বলবি? হনুমান বলছে তাহলে শোনো। প্রভু আছেন সংকটে, প্রভু আছেন সংকটে, প্রভু আছেন সংকটে, প্রভু আছেন মৃত প্রায় পুরো লক্ষ্য তাহার নিকটে, প্রভু আছেন পৃথিবী সত্য পালন করে পঞ্চবটিতে, প্রভু আছেন শূর্পণখা নাক কান কেটে পড়েন বিপদে, প্রভু আছেন সন্ন্যাসীদের সেতে রাগো বনেতে এসে, প্রভু আছেন সীতা চুরি করে নিয়ে গেল লঙ্কাতে। প্রভু ভক্তরা আপনারা কেউ যাবেন না, কীর্তনের পরে প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যাবেন না দয়া করে, অল্প সময় আর চলবে কীর্তন। প্রাণ ধরে ডাকছে যে প্রভু মহাসংকটে আছেন। মৃত প্রায় লক্ষণকে কোলে নিয়ে সমস্ত জগৎ জীবের দুঃখ যিনি দূর করেন, সকলের কষ্ট বিপদ যিনি দূর করেন, সেই বিপদ ভঞ্জন মধুসূদন আজ ছোট ভাই লক্ষণকে নিয়ে চোখের জলে গুণ ভাসাচ্ছে, আর হা লক্ষণ বলে কেঁদে মরছে। যখন বনের সমস্ত ঘটনা বর্ণনা করল, যখন বনের সকল ঘটনা বর্ণনা করল,
হনুমান বলছে যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল। জটায়ুর কাছে জানতে পেলাম লঙ্কেশ্বর রাবণ মাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছে। আর এরই আগে মাকে হারিয়ে প্রভু আমার ধুলায় করে অবিরত গড়াগড়ি আর হা সীতা বলে ক্রন্দন। নিদ্রা নেই, আহার নেই, শুধু দিন রাত হা সীতা বলে কান্না। তো জটায়ুর কথায় আমি ছুটে গেলাম লঙ্কা প্রভুর সন্ধানে। রাতের প্রথম প্রহর চলে গেল, মার সন্ধান পেলাম না। জটায়ু বলেছে মা ওখানে আছে, তাই গিয়ে রাতের প্রথম প্রহর খুঁজলাম, মাকে পেলাম না। দ্বিতীয় প্রহর আবার মাকে খুঁজছি, তৃতীয় প্রহরেও পেলাম না। রাতের তৃতীয় প্রহরে চলে যাচ্ছে, তবু মার সন্ধান নেই। মন ভাঙা হয়ে এক প্রাচীরের গায়ে বসে আছি, তখন দেখতে পেলাম অনেকটা দূরে বনের মধ্যে একটা টিপ টিপ আলো জ্বলছে। ছুটে গেলাম আলোর কাছে, গিয়ে দেখি ওখানে এক অতি তেজস্বিনী নারী বসে আছে। আমি ঊর্ধ্ব পথে ছিলাম, শিশু গাছ শিংসাপা গাছের গোড়ায় সেই তেজস্বিনী নারীটিকে দেখতে পেয়ে আমি ধারণা করলাম ইনি মা সীতা ছাড়া অন্য কেউ হতেই পারে না। তাই আমি ঊর্ধ্বাকাশ থেকে লক্ষ দিয়ে মাটিতে নামলে মা চমকে উঠলেন। আমাকে দেখে মনে করলেন যে আমি রাবণের কোন জন, কিন্তু আমি তখন আত্মপরিচয় স্থির করবার জন্য প্রভুর হাতের আংটি নিয়ে গিয়েছিলাম। সেই আংটিটা মার হাতে দিয়ে বললাম যে মা দেখো এটা চেন কিনা, প্রভুই আমাকে পাঠিয়েছেন তোমার সন্ধানে। মা সীতা সেই আংটি কখনো বুকে ধরছেন, কখনো বন্ধ শুকছেন, কখনো মাথায় তুলে নিচ্ছেন, আর চোখে তার অবিরল অশ্রুধারা। হনুমান বলে যে মাকে বললাম যে মা এবার এসো না, তুমি আমার কাঁধে এসো, তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাব প্রভুর কাছে। মা বললে যে হনুমান রাবণ যেভাবে নিয়ে এসেছে তুই আমাকে সেভাবেই ফিরিয়ে দিতে চাস? এ হয় তোর প্রভু ক্ষত্রিয়, সে তার আত্মবীর্যের পরিচয় দেবে, জগতে ইতিহাস থেকে যাবে, সে তার শক্তির দ্বারা প্রকাশ্যে নিয়ে যাবে আমায়। আমি সেই ক্ষণটির অপেক্ষায় থাকছি, তোর কাঁধে চড়ে আমি পালিয়ে যাব না রে। এবার হনুমান বলল যে মা, হনুমান বলল যে মা গো তোমার সাথে যে আমার দেখা হলো, প্রভুকে গিয়ে আমি কি করে বোঝাবো, আমাকে কিছু একটা দিয়ে দাও, প্রভুর চেনা কোনো প্রমাণ। মা তখন শিরভূষণ মাথার অলঙ্কারের কিছু একটা অংশ হনুমানকে দিয়ে বলল যে নেই, এটা তাকে দেখালে তিনি ঠিক চিনতে পারবেন। হনুমান তাই বলছে যে খুড়ো বড়, এইভাবে মার সংবাদ নিয়ে, মার চিহ্ন নিয়ে ফিরে এলাম প্রভুর কাছে। শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে আজকে রাবণের শক্তিশালীর আঘাতে পুরো লক্ষণ মাটিতে পড়ে আছে মৃতের ন্যায়। তাকে রক্ষা করবার জন্য পদ্মরাজ সুসেনের নির্দেশে গাছন্ত নিয়ে আমি ফিরছি, আর তুমি কিনা করলে আমাকে বাটুলের আঘাত। ভরত বলছে যে হনুমান আমি তো আগে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে, আর নে না
আমাকে তোর সঙ্গে করে নিয়ে যা, ওখানে গিয়ে আমি দাদার চরণে প্রণাম জানাবো। চার ভাই একত্রে মা সীতাকে উদ্ধার করবার জন্য যুদ্ধ করব, নিয়ে চল না। হনুমান বলল যে না গো, প্রভুর অনুমতি ভিন্ন আমি কোনো কর্ম করি না, অতএব তোমাকে আমি নিয়ে যেতে পারছি না। তো তুমি যদি পারো আমাকে দয়া করে কোন রকমে যাতে রণস্থল পৌঁছতে পারি তেমন একটু সুস্থতা পাওয়ার ব্যবস্থা করে দাও। ভরত তখন কমণ্ডলুর জলে হনুমানকে খানিকটা সুস্থ করে একটা বাণের আঘাত হনুমানকে মুগ্ধ পথে তুলে দিল। হনুমান তখন পর্বশৃঙ্গ এনে নামালো সুসেনের পাশে, বলল যে নাও সুসেন, গাছন্ত নিয়ে এসেছি, এবার তুমি চিকিৎসার ব্যবস্থা করো। সুসেন বলল যে পবন নন্দন, গাছন্ত পেয়েছি, কিন্তু জানো শুধু গাছন্তে তো হবে না, এই গাছন্ত গুলোকে ঔষধে পরিণত করতে গেলে একটা স্বর্ণশিলা লাগবে। স্বর্ণশিলা মানে সোনার পাটা। একটা সোনার পাটা হলেই একে ঔষধে পরিণত করা যাবে। কোথায় পাওয়া যাবে সোনার পাটা? বিভীষণ বলল যে প্রভু আর কোথায় আছে নাকি তা আমি জানি না, কিন্তু লঙ্কায় অন্তঃপুরীতে রানী মন্দোদরী সোনার পাটায় বাটনা বেটে খায়। অতএব তার রান্নাঘরে গেলেই সোনার পাটা, সোনার শিলা পাওয়া যাবে। সবচাইতে বড় কথা, জীবের জীবন যিনি, সেই ভগবান শ্রী রামচন্দ্র নিজে বসে আছেন, তারই অংশ ঠাকুর লক্ষণ, বাঁচে কি মনে এমন একটা অবস্থা। কেন? ওই যে কথা আছে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ব্রহ্ম পঞ্চভূতের ফাঁদে যখন আটকে যায়, অর্থাৎ মনুষ্য দেহ যখন ধারণ করে, তখন তিনিও মানুষের মতোই হয়ে যান। তাই ভগবান আর সকলের সহায়, কিন্তু নিজের ক্ষেত্রে তিনি এখন অসহায়। সকলের ক্ষেত্রে সর্বকর্মক্ষম, এখন তিনি নিষ্কর্ম হয়ে বসে আছেন। তাই বলা হচ্ছে বেধি অপূর্ব লীলা ভবে বুঝে ওঠা স্বর্ণশিলা যখন সুসেনের হাতে অর্পণ করেছে, সুসেন বলল যে পবন নন্দন, গাছন্ত পেলাম, স্বর্ণশিলা পেলাম,
এবার আরেকটা বস্তু কম আছে, তার নাম হচ্ছে নিষ্কাঁদুনির চোখের জল। দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু কাঁদে না। এমন একজন খুঁজে বার করতে হবে যার চোখের জল হলে তবে কাঁচন থেকে ঔষধে পরিণত করা যাবে। এখন নিষ্কাঁদুনির চোখের জল কোথায় পাওয়া যাবে? প্রভু রামচন্দ্র নিজে মাথায় হাত দিয়ে বসে বলেন যে না, আমি রাম, লক্ষণের মতো ভাই যার, সীতার মতো স্ত্রী যার, সেই আমাকেই পৃথিবীতে এসে কতবার কাঁদতে হয়েছে। তাহলে আমার জগতে এমন কে আছে যে আজ পর্যন্ত কাঁদেনি? বিভীষণ বলো যে প্রভু, একজনের খবর আমি জানি, তিনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা নিকষা। মা নিকষার চোখের জল আনলেই হয়ে যাবে। কে আনবে এটা? এবারে হনুমান বললো যে তোমরা কেউ কোনো চিন্তা করো না, নিষ্কাঁদুনির চোখের জল আমি নিয়ে আসবো। অতএব চোখের নিমেষে গেল রাজন্তপুরে, নিজ বেশ ত্যাগিয়া রাক্ষস রূপ ধরে, অর্থাৎ বিভীষণের রূপ ধারণ করে মা নিকষা শয়ন কক্ষের সামনে গিয়ে আরে টারে মাকে ডাকছে, মা মা মা, আমি তোমার বিধি। মা গো, আমরা নিশাচর, আমাদের তো নিশিতেই চলাচল, তাই তো তোর কাছে এসেছি মা। মা, তোকে দেখতে আমার বড় ইচ্ছে হচ্ছে। বাবা, যে ঠান্ডা পড়েছে, উঠতে চাস না? এখন তো আমার কষ্ট হবে। ও মা, তুই যদি না উঠিস তাহলে আমার আশাটাই তো বৃথা। না না, তুই এসেছিস, আমি উঠবো। উঠবে? একটু কষ্ট হবে। ও মা, দরজা খুলেছি? খুলছি খুলছি। হ্যাঁ মা, শোন শোন শোন, আমি যেমন তোকে দেখার জন্য ছুটে এসেছি, মা গো, আমার বিহনে তোর প্রাণ কাঁদে। মন কাঁদে, প্রাণ কাঁদে, প্রাণ কাঁদে। ও মা, তোর মন কাঁদে, প্রাণ কাঁদে, কিন্তু তোর চোখ কাঁদে না। চোখ কাঁদে না কখনো। চোখ কাঁদে না? না, কখনো না, কখনো কখনো না, কখনো কাঁদে না। মা, এই জন্যই বলে যে তুই তো মানুষ, তুই রাক্ষসী। ও মা, আমি এসেছি তোকে একটা কথা বলার। বলবো? একটু এগিয়ে আয় না, তোর দস্যি ছেলে রাবণ যদি আবার জানতে পারে। যা বলতে হয়েছে কি? এমন জোরে আঘাত করেছে, তখন নিকষার নয়ন থেকে গল গল করে অশ্রুধারা বিগলিত হচ্ছে। সেই নয়ন ধারা নিয়ে হনুমান চলিতে লাগিল, সুসেনের করে তাহা অর্পণ করিল। তাহলে কাছন তো নিষ্কাঁদুনির চোখের জল স্বর্ণ পাটায়, সোনার পাটায় বেশন করে যথাবিধি লক্ষণের দেহে যখন ওটা প্রয়োগ করা হচ্ছে, ধীরে ধীরে লক্ষণের দেহে প্রাণের উপস্থিতি অনুভূত হচ্ছে। চার প্রকার গাছন তো বিশল্যকরণী, সুবর্ণকরণী, মৃত বলিয়া অস্থি সঞ্চার। বিশল্যকরণী, বি মানে নাই, শল্য মানে শেল ব্যথা। যা প্রয়োগ করলে শেলের ব্যথা হয় না, এমন গাছন্তর নাম হচ্ছে বিশল্যকরণী। সুবর্ণকরণী, শেলের আঘাতে দেহের বর্ণ পাল্টে যায়, কিন্তু সুবর্ণকরণের প্রভাবে আবার আগের স্বাভাবিক রংটা ফিরে আসে। মৃত সঞ্জীবনী, শেলের আঘাতে ব্যক্তিটি মৃতের ন্যায় হয়ে যায়, কিন্তু মৃত সঞ্জীবনীর সংস্পর্শে তার দেহে আবার প্রাণের সঞ্চার হতে থাকে। আর শক্তিশালীগ্রস্ত মানুষটির অস্থিতে পৌঁছে যায় মৃত্যুর সংবাদ, কিন্তু অস্থি সঞ্চারিণীর প্রভাবে অস্থিতে আবার জীবনের বার্তা প্রবাহিত হয়। অতএব চতুর্বিধ গাছন্তে সুষ্ঠু প্রয়োগে ঠাকুর লক্ষণ একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে। এরই মধ্যে প্রভু জানতে পারলেন হনুমানের কক্ষতলে সূর্যদেব বন্দী। প্রভু এও জানতে পারলেন যে হনুমান পর্বশৃঙ্গ নিয়ে এসেছে ভেঙে চুড়ে। প্রভু তখন সূর্যদেবকে মুক্তি দেওয়ার কথা বললেন এবং সূর্যদেবের কাছে ক্ষমা চাইলেন। সূর্য বংশের শ্রীরাম, তাই সূর্যদেবের কাছে ক্ষমা চেয়ে সূর্যদেবকে মুক্তি দিলেন। হনুমানকে আদেশ করলেন যে যাও, পর্বশৃঙ্গ আবার যথাস্থানে রেখে আসো।
পর্বত শৃঙ্গটাকে যথাস্থানে রেখে আসো। কেন প্রভু এটা বললেন? আমরা প্রকৃতি সচেতনতা সম্পর্কে বর্তমানে অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, অনেক কিছু শিখি, যদিও আমরাই আবার নদী ভরাট করে ফেলি নিজের স্বার্থে, গাছ কাটিয়ে নিজের স্বার্থে, পাহাড় কেটে বসতি বানাই নিজের স্বার্থে। কিন্তু সেই ত্রেতা যুগে রামচন্দ্র হনুমানকে পর্বত শৃঙ্গ যথাস্থানে রেখে আসতে বললেন কেন? যে প্রকৃতি জগতের কোনো কিছু তছনছ করার অধিকার কারণে প্রকৃতি যখন অসংগত রূপ ধারণ করাবো আমরা, তখন প্রকৃতি বিরূপ হবে। প্রকৃতি বিরূপ হলে এই মনুষ্য বসতি নাড়া খেয়ে যাবে। অতএব প্রভু পর্বত শৃঙ্গ যথাস্থানে রাখার আদেশ দিলে হনুমান ছুটে গেল পর্বত শৃঙ্গ যথাস্থানে রাখতে। যেতে যেতে বলা যায়, পাওয়া যায় যে আমাদের কুমিল্লার কাছাকাছি যাওয়ার পরে হনুমানের শরীরটা একটু আড় মোড়া ভেঙে আসছিল, তাই হনুমান ওই পর্বত শৃঙ্গ হাতে নিয়ে শরীরটা মোড়ামুড়ি করেছিল। তখন ওই হাতের পর্বত শৃঙ্গের অংশ বিশেষ পড়ে পড়ে কুমিল্লার টিলা সমূহ উৎপন্ন হয়েছে। তো যা হোক, হনুমান চলে গেল এদিকে। গাছন্তে আরো বাড়তি সময়ে প্রয়োগের কারণে লক্ষণকে যখন আরো অনেকটাই সুস্থ বলে মনে হচ্ছে, তখনই মনের আনন্দে সকল বানর সেনাদের কণ্ঠে উচ্চারিত হলো শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি। জয় আসর ভেঙে যাবে। তো কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদের প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।